যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছ তারা আমার এই ভিডিওটা দেখে যাও আর আমার কথাগুলো মন দিয়ে শুনে যাও, তাহলে তোমাদের অনেকটা উপকারে আসতে পারে, বিশেষ করে আমার নতুন বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমি এটাই বলতে চাই আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে। আমার নতুন বন্ধুরা, তোমরা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছ, কিন্তু তোমরা ঠিকমতো ভিডিও বানাচ্ছ না আর ভিডিও ঠিকমতো আপলোডও করছো না টাইম মেনটেন করে। তো তোমরা নতুন অবস্থায় অনেকে শুধু মিউজিক ব্যবহার করছো, একটা ছবির মধ্যে মিউজিক লাগিয়ে সেটা আপলোড করে দিচ্ছ। আসলে এটাতে কখনো মনিটাইজেশন তুমি পাবে না। আমি আমার অনেক বন্ধুদের, নতুন নতুন বন্ধুদের আইডিতে ঢুকে গিয়ে দেখলাম তারা শুধু একটা ছবির মধ্যে গান লাগিয়ে তারা রিলস আকারে আপলোড করে দিচ্ছে। তাদের ফলোয়ার 6,000, 7,000, 8,000, কারো 9,000, কিন্তু এখনও তারা কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই। কেন পায় নাই জানো? তারা শুধু ওই যে ভুল করেছে, শুরুতেই মিউজিক এড করে, আর তারা অরিজিনাল ভিডিও না বানিয়ে তারা শুধু একটা ছবির মধ্যে গান লাগিয়ে সেটাকে ভিডিও আকারে আপলোড করে দিচ্ছে। এটাই হচ্ছে তাদের 1 নাম্বার ভুলের কারণ। তারা অনেকেই আমার কমেন্ট বক্সে এসে অনেক নতুন বন্ধুরা বলতেছে, দিদি ভাই আমি এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই। আসলে তোমরা কেন পাও নাই? তোমাদের কারণই হচ্ছে তোমরা এই সমস্যা তোমাদের প্রত্যেকের আইডিতে। আমি তাদের আইডি ঘুরে দেখে আসলাম, তাদের ভিডিওগুলো দেখে আসলাম। তাদের একটি কারণ, তারা মিউজিক, অনেক অনেক মিউজিক ব্যবহার করতেছে। তারা নতুন অবস্থায় তুমি যদি মিউজিক ব্যবহার করো, তুমি এখান থেকে কোনো দিনও ইনকাম করতে পারবে না, আর কখনো ফেসবুক তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। যদিও তুমি কোনো এক সময় পেয়ে যাও, আবার তুমি মনিটাইজেশন কিন্তু হারাবে তোমার কাজের কোয়ালিটির কারণে। ঠিক আছে, তোমার কাজের কোয়ালিটিটা ঠিক নেই। তুমি তোমার কাজের কোয়ালিটিটা ঠিক করো। তুমি তোমার ভিডিওতে ফোকাস দাও। তুমি যদি নিজে না বুঝে থাকো, না জেনে থাকো তুমি কি নিয়ে ভিডিও বানাবা, কিভাবে ভিডিও বানাবা, তোমাকে বলবো, আমি একটা পরামর্শ দিব, তুমি বেশি বেশি করে অন্যের ভিডিও দেখো, আর যে কোনো একজনকে টার্গেট করো, তার প্রোফাইলে ঘুরে আসো, সে কিভাবে ভিডিও বানাচ্ছে, কি নিয়ে কথা বলতেছে, কোন ধরনের ভিডিও বানাচ্ছে। তুমি যে কোনো একজনকে ফলো করো, তুমিও দেখবা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে, আর ফেসবুক থেকে তুমি ইনকাম করতে পারবে। ঠিক আছে, তোমরা এই ভুলগুলো থেকে দূরে থাকো। ঠিক আছে, এত কোনো গাইডলাইন তোমাকে মানতে হবে না। তুমি শুধু তোমার অরিজিনাল কন্টেন্ট আপলোড করো, আর সুন্দরভাবে আপলোড করো, যেন তোমার কন্টেন্টগুলো তোমার বন্ধুদের সামনে পৌঁছে যায়। এত সুন্দর কন্টেন্ট আপলোড করো যে ফেসবুক যেন সবার সামনে সাজেস্ট করতে পারে। ঠিক আছে, অনেক সুন্দর যদি কন্টেন্ট হয়, ফেসবুক কিন্তু তোমার ভিডিওগুলো সবার সামনে সাজেস্ট করবে। ঠিক আছে, তাই তোমাদেরকে বলবো সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করতে থাকো, আর অনেকটা কনফিডেন্স নিয়ে কথা বলার চেষ্টা করো। নতুন অবস্থায় সবার কথা বলতে এতটা কনফিডেন্স আসে না। ঠিক আছে, তোমরা ক্যামেরা অন করে তোমরা কথা বলা প্র্যাকটিস করো। ঠিক আছে, তোমাদের যখন কথা বলায় অনেকটা জড়তা কেটে যাবে, তোমরা অনেকটা কনফিডেন্স নিয়ে কথা বলতে পারবে, তখন কিন্তু তোমাদের ভিডিওগুলো ফেসবুক অনেক মানুষের সামনে সাজেস্ট করবে। আর যখন তারাও দেখবে, তখন আরও কিছু মানুষের সামনে ফেসবুক কিন্তু তোমার ভিডিওগুলোকে সাজেস্ট করবে। তাই তোমাদেরকে বলবো সুন্দর সুন্দর টপিক নিয়ে কথা বলো, যেটা তোমার বন্ধুদের জন্য অনেক উপকার আসবে, আর ভিডিওগুলো তোমার বন্ধুরা দেখে অনেকটা উপকৃত হবে। ঠিক আছে, তাদের কাছে ভালো লাগবে, তারা তোমাকে সাপোর্ট করবে। ঠিক আছে, আর ফেসবুকও তোমাকে তখন সবার সামনে প্রেজেন্ট করবে। তো তোমরা কন্টেন্টের দিকে মন দাও। কারো আইডিতে যে ঘন্টার ঘন্টা বসে না থেকে, কারো লাইভে যে ঘন্টার ঘন্টা বসে না থেকে, কিছু ফুলের ভালোবাসার আশায় অন্যের আইডিতে ঘন্টার ঘন্টা সময় নষ্ট না করে তোমরা তোমাদের প্রোফাইলে সময় দাও। ঠিক আছে, তোমরা ভিডিওতে ফোকাস দাও। তোমরা কি ধরনের ভিডিওগুলো দিনে দিনে আপলোড করে যাচ্ছ, ঠিক আছে, ওদিকে তোমরা খেয়াল করো। তোমরা অন্যের প্রোফাইলে যে ঘন্টার ঘন্টা ঘুরে কোনো লাভ হবে না। ঠিক আছে, এভাবে কোনো দিনও ভিডিও তোমার ভাইরাল হবে না, আর তোমার ভিডিও কেউ দেখবেও না। ঠিক আছে, তুমি এত সুন্দর ভিডিও আপলোড করো, তোমার ভিডিও মানুষ দেখতে বাধ্য, ফেসবুক তোমার ভিডিও সবার সামনে সাজেস্ট করতে বাধ্য হবে। এত সুন্দর কন্টেন্ট তোমাকে আপলোড করতে হবে, আর এতটা কনফিডেন্স নিয়ে তোমাকে কথা বলতে হবে। তাহলে দেখবে তোমার অনেকটা ফলোয়ার বাড়বে, তোমার অনেকটা রিচ বাড়বে, তোমার অনেকটা এঙ্গেজমেন্ট বাড়বে। ঠিক আছে, দেখো নতুন অবস্থায় প্রত্যেকের কারোর কিন্তু এতটা হয় না, হয়ে ওঠে না। ঠিক আছে, কন্টেন্ট এত সুন্দর হয় না, কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, তোমাদের নিজেদেরকে সময় দিতে হবে, নিজেদের মনোবলটা বাড়াতে হবে, আর অন্যের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে। অন্যের ভিডিও যদি তুমি দেখো, তাহলে কি হয়, ওখান থেকে তুমি অনেকটা শিক্ষা পাবে। ঠিক আছে, অনেক কিছু শিখতে পারবে।
মানে বেশি বেশি শিক্ষণীয় ভিডিওগুলো দেখবে, যেগুলো দেখলে তোমার অনেক উপকারে আসবে, তোমার অনেক হেল্পফুল হবে, ঠিক আছে। যারা ইউটিউব ফেসবুকে কাজ করছো তাদেরকে সবাইকে বলছি তোমরা অন্যের ভিডিও বেশি বেশি করে দেখো, ঠিক আছে। তাহলে তোমরা ওখান থেকে শিখতে পারবে। কেউ শুরুতেই এত কিছু জানে না, এত কিছু পারে না, ঠিক আছে। তো অনেকে দেখেই শিখতে হয়, অন্য থেকেই শিখতে হয়। আমিও কিন্তু নতুন অবস্থায় এতটাও জানতাম না, এতটাও পারতাম না। যা কিছু শিখছি নিজের অভিজ্ঞতায় আর আমার ফেসবুক বন্ধুদের ভিডিও দেখে আমি শিখছি। আর ইউটিউবেও আমি মানে ভিডিও দেখি, আমার ইউটিউবে চ্যানেল আছে, আমি ওখানেও আমি মানে ভিডিও ছাড়ি। তো তোমাদেরকে এটুকুই বলবো, তোমরা বেশি বেশি করে অন্যের ভিডিও দেখো। তোমার সামনে আসা ভিডিও বা পোস্ট কখনো ধাক্কা দিবে না, সব সময় দেখার চেষ্টা করবে, ঠিক আছে। তুমি যত মানুষের ভিডিও দেখতে পারবে তোমার ভিডিওগুলো মানুষ দেখবে, ঠিক আছে। কখনো ভিডিও ধাক্কা দিবে না, তাহলে কিন্তু তোমার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে, ঠিক আছে। এই ভুলটা কখনো কেউ করবে না। তুমি যতজনকে সাপোর্ট করবে তোমাকেও কিন্তু সবাই সাপোর্ট করবে। ফেসবুকে হচ্ছে ভালোবাসার জায়গা। তুমি যদি ভালোবাসা দিতে পারো তুমিও এখান থেকে অনেক অনেক ভালোবাসা পাবে, ঠিক আছে। তাই যে যত বেশি ভালোবাসা দিবে ততটাই তুমি ফেরত পাবে, ঠিক আছে। এমন কিছু কাউকে উপহার দিবে যে উপহারটা পেলে তুমি অনেকটা খুশি হবে, ঠিক আছে। যে উপহারটা তুমি তাকে দিচ্ছ এই উপহারটা যেন মানে তুমি পেলে খুশি হও, এরকম কিছু কাউকে উপহার দিবে। আর সবাইকে বলবো যারা ভিডিও দেখো, ঠিক আছে, কমেন্ট বক্সে যে সুন্দর করে একটা কমেন্ট করবে। সেই কমেন্টটা দেখলে যেন মানে বন্ধুরা অনেকটা উপকৃত হয় বা তাদের কাছে অনেকটা ভালো লাগে, ঠিক আছে। তোমার কমেন্টটা যদি সুন্দর হয় তাহলে তোমার কমেন্ট ধরে ধরে তোমার পরিবারে কিন্তু অনেক বন্ধু চলে আসবে, ঠিক আছে। আর কমেন্ট যারা রিপ্লাই করো তারাও কিন্তু সুন্দর করে মানে কমেন্টটা রিপ্লাই করবে, যেন পরবর্তীতে সেই বন্ধুটা তোমার প্রোফাইলে তোমার ভিডিওর নিচে তারা যেন চলে আসে, ঠিক আছে। তোমার কমেন্ট বক্সে তারা যেন নেক্সট টাইম আবার চলে আসে। এভাবে সুন্দর করে কমেন্ট করো আর সুন্দর করে কমেন্ট রিপ্লাই দাও, তাহলে তোমার বন্ধুগুলা কিন্তু ঝরে যাবে না, ঠিক আছে। তোমার বন্ধুগুলা কখনোই ঝরে যাবে না, তারা কিন্তু তোমার সাথে সব সময় এঙ্গেজ থাকবে। তো তোমাদেরকে এই টিপসগুলা মেনে চলতে হবে, তাহলে তোমরা দেখবে তোমাদের আইডি আগের তুলনায় এখন অনেকটা মানে ভালো হবে, ঠিক আছে, অনেকটা এগিয়ে যাচ্ছে। তো এভাবে যদি তোমরা কাজ করতে পারো তাহলে তোমাদের আইডিটা অনেকটা বড় হবে, ঠিক আছে। তোমাদের আইডিগুলো আস্তে আস্তে এগিয়ে যাবে। তো তোমরা আমার এই কথাগুলো মানে মেনে দেখতে পারো। আর বলবো যারা মনে করো অন্যের ভিডিওতে কমেন্ট করে তোমাদের কোনো লাভ হচ্ছে না, তাদেরকে একটাই কথা বলবো, তোমরা বেশি না 4-5টা দিন অন্যের ভিডিওতে কমেন্ট করা বন্ধ করে দেখো, তোমার প্রোফাইলের জন্য শুধু একটা দামি ক্যামেরা হলেই হয় না, ঠিক আছে। দামি ক্যামেরার সাথে তারা ভুল নিজের পথে একটা হাঁটতেছে, ঠিক আছে। কন্টেন্টও আমি সুন্দর করতে নিজে হয়, জানি অন্যের সুন্দর প্রোফাইলে মানে আকর্ষণ অন্যের একটা পোস্টে ভিডিও কমেন্ট তোমাকে করলে অন্যের বানাতে ভিডিওতে হবে। কমেন্ট এই করলে কি ভিডিওটাকে হয়, রিচ সুন্দরভাবে এডিট এঙ্গেজমেন্ট করতে হবে, ফলোয়ার ঠিক আছে। এখান থেকে অনেক এডিটিংটাও পাওয়া যারা যায়, ঠিক আছে। জানো না তাই বেশি তাদেরকে বেশি করে বলবো তারা অন্যের ইউটিউবে সার্চ দিয়ে কমেন্ট ওখান থেকে বক্সে যে ভিডিও কমেন্ট দেখে করো, দেখে তোমরা ভিডিও শিখতে দেখে পারো। কমেন্ট করবে, তোমাদের না দেখে না। ফেসবুকে যারা যে না কোনো দেখে সমস্যা কমেন্ট করো তোমরা তারাও কিন্তু ইউটিউব অনেক দেখে দেখে অনেক ভুল শিখতে পারো। করো, ঠিক ইউটিউবে আছে। অনেক অনেক বন্ধুরা অনেকের কি অনেক করে ভিডিও দেওয়া ভিডিও আছে, মানে ক্লিক মানে করার সব সাথে সাথে ধরনের যে কমেন্ট কোনো করে দেয়, সমস্যা ভিডিওটা পড়লে তুমি দেখেও না, ইউটিউবের ভিডিও ঠিক দেখে আছে। না দেখে নতুন কখনো বন্ধুরা কমেন্ট তোমরা করবে না, তোমাদের তাহলে সমস্যাটা তোমার জন্য সমাধান করতে ক্ষতি। পারো, ঠিক আর আছে। যার ইউটিউবে মানে প্রোফাইলে অনেক বা ভিডিও দেওয়া মানে আছে, আমিও প্রোফাইলে যখন যে যে ভিডিও জিনিসটা দেখে না তুমি পারি না কমেন্টটা জানি করতেছো আমি তার ইউটিউবে পেজের সার্চ জন্য দিয়ে অনেকটা আমি ক্ষতি, ওখান ঠিক থেকে আছে। ভিডিও দেখে আমি দুজনের অনেক আমার ক্ষতি, তাই সমস্যার এরকমটা সমাধান কেউ করে দিই। করবে না, আসলে ঠিক আছে। ফেসবুকে নতুন কেউ অবস্থায় কাউকে এতটাও অনেকে জানো সাপোর্ট না, করে না, না হেল্প জেনে করে না, এরকমটা ঠিক আছে। করে তুমি থাকো। যদি কোনো তো সমস্যা পড়ো তাদেরকে বলবো তোমাকে ভিডিও কেউ না দেখে সাপোর্ট করবে কখনো না, ঠিক কমেন্ট আছে। করবা না, ঠিক নিজেরটা আছে। নিজেকেই মানে আর সবার সাথে বুঝতে হবে, এঙ্গেজ কেননা থাকবা, বেশি আমিও বেশি অনেকের রিপ্লাই কমেন্ট কমেন্ট করবা। বক্সে যে রিপ্লাই কমেন্ট কমেন্ট করলে করছি এখান যে থেকে অনেক আমার ফলোয়ার মানে পাওয়া অনেক যায়, ঠিক আছে। আইডিতে রিপ্লাই কমেন্ট সমস্যা করবা হচ্ছে, এই বেশি, সমস্যা যত বেশি মানে রিপ্লাই কমেন্ট সমস্যাটা করতে হচ্ছে পারবা আমি কি তত করতে পারি, বেশি তোমার মানে কিন্তু কেউ এখান থেকে কোনো ফলোয়ার রিপ্লাই বাড়বে। করে নাই, ঠিক তাই আছে। সবাইকে আর বলবো অনেক বেশি বড় বেশি করে বড় রিপ্লাই কমেন্ট মানে করো আর ক্রিয়েটররা বেশি তারা তো বেশি করে সময়ই সবাই পায় না সবাইকে সাপোর্ট তোমার করো, আমার তাহলে ছোট ইউজারদের ফেসবুকে সবাই কমেন্টে রিপ্লাই একসাথে দেওয়ার, ঠিক সফলতা আছে। পেতে পারবা। তাদেরকে মানে সবাইকে বললেও অসংখ্য কোনো লাভ ধন্যবাদ। হবে আমার না, ভিডিওটা কেমন তাদের কাছ লাগলো থেকে কোনো অবশ্যই সাপোর্ট কমেন্টে বলে সহজে যাবা। আর পাওয়া আমার যায় না, ভিডিও ঠিক দেখে আছে। যদি ওই যে বললাম তোমাদের না, কারোর তুমি এতটুকু যদি উপকারে আসে কাউকে আমার ভিডিওটা একাধিকভাবে শেয়ার করে মানে দিবা তার পাশে আর থাকো, আমার পাশে সাপোর্ট থাকবা। করো, আমিও তাহলে সবসময় হয়তো নতুন সে বন্ধুদের তোমাকে পাশে আছি, হেল্প করতে তোমাদেরকে পারে। সাপোর্ট করতে আর চাই, যে মানে তোমাদেরকে নিয়ে এগিয়ে কমেন্ট যাব। ভিডিও একটা দেখলা, কমেন্ট করবা, তুমি তার থেকে কিছু আশা করবা এরকমটা কখনোই না, ঠিক আছে। তার সাথে তোমাকে প্রতিনিয়ত এঙ্গেজ থাকতে হবে। যদি তুমি প্রতিনিয়ত তার সাথে এঙ্গেজ থাকতে পারো হয়তো তোমাকে সে কোনো
মানে সমস্যায় হেল্প করতে পারে, সাহায্য করতে পারে, ঠিক আছে। তো ফেসবুকই হচ্ছে মানে ভালোবাসার জায়গা, যে যতটুকু দিতে পারবা ততটুকুই তুমি ফেরত পাবা। আর যারা অল্প কিছু স্টারের ভালোবাসায় সবসময় স্টার সেন্টারদের মানে পিছে ঘুরছো, তারা অনেকটা ভুল করছো, ঠিক আছে। তোমার কন্টেন্ট যখন অনেক অনেক সুন্দর হবে, অনেক কোয়ালিটিফুল হবে, তোমার পিছে স্টার সেন্টাররা ঘুরবে, ঠিক আছে। তোমাকে কিছু ফুলের ভালোবাসার আশায় তাদের পিছে ঘুরতে হবে না, ঘুরে ঘুরে সময় নষ্ট করতে হবে না, ঠিক আছে। তুমি তোমার পেজের দিকে, তোমার ভিডিওতে সময় দাও, তোমার প্রোফাইলে সময় দাও, তোমার ভিডিও সুন্দর করো, তোমার ভিডিওর কোয়ালিটি সুন্দর করো। নতুনদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা মিউজিক অ্যাড করা বন্ধ করো। আমার অনেক অনেক বন্ধুরা, নতুন বন্ধুরা শুধু মিউজিক নিয়ে মানে কাজ করতেছো। আসলে মিউজিক যদিও তোমরা ব্যবহার করতে চাও, তোমরা ফেসবুক থেকে মিউজিক কখনো